আওয়ামী লীগ দোষর আখ্যা দিয়ে এক গণমাধ্যম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত ইসলামের বিরুদ্ধে। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরবর্তীতে জানা যায় সে জামায়াত ইসলামের কর্মী এবং তাকে ছেড়ে দেওয়া হয়। এমনই তৎপরতা দেখা মিলছে ধানমন্ডি 32 জুড়ে। এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডি 32-এর প্রবেশপথে এবং ধানমন্ডি 32 সহ পুরো রাজধানী জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি কিন্তু চোখে পড়ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 যেটি আসলে কয়েক দফায় ভাঙচুরের শিকার হয়, সেই ধানমন্ডি 32 এখন অনেকটা তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারা। মূলত যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অনেকটা বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটনা ঘটতে পারে, সেজন্য মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, বিশেষ করে জামায়াত এবং বিএনপি, তারা কিন্তু প্রস্তুত হয়েছে এবং তাদের মিছিল মিটিং প্রতিহত করার জন্য। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে জামায়াত ইসলামের ধানমন্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি প্রবেশপথে 32-এর প্রবেশপথে যখন আসে তখন আসলে গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলে এবং কথা বলার এক পর্যায়ে একজন গণমাধ্যম কর্মীকে তারা আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে তারা মারধর করে। তেমনইভাবে 2 থেকে 3 জন আমরা সেখানে আহত হওয়ার ঘটনা শুনতে পারি এবং এখন পর্যন্ত সেই ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ইসলামের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি কিন্তু এখনও জানানো হয়নি। পাশাপাশি যদি জানিয়ে রাখি, আজকে যে ধানমন্ডি 32 সেই 32 সহ আওয়ামী লীগের যে গুলিস্তানের প্রধান কার্যালয় এবং সেটি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতা চোখে পড়ছে। মূলত যে তাদের যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটাতে পারে, সেজন্য আসলে সেই তৎপরতার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে চিত্র, সেখানে আসলে কয়েক ধাপে আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি সন্দেহভাজন হিসেবে কাকে দেখা গেলে আসলে তাকে পুলিশ হেফাজতে নিচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। ঠিক তেমনইভাবে কিছুক্ষণ আগে আসলে জামায়াত ইসলামের এক কর্মীকে তারা হেফাজতে নেয়, মূলত তাকে ছাত্রলীগের দোসর অথবা ছাত্রলীগের সদস্য হিসাবে তারা সন্দেহ করেছিল। পরবর্তীতে তারা জানতে পারে তিনি জামায়াত ইসলামের একজন সদস্য, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। এইভাবে আসলে কঠোর তৎপর এবং নজরদারিতার মধ্যে রয়েছে পুরো ঢাকাবাসী এবং আইনশৃঙ্খলা তৎপরতা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ সংবাদ।